সামনেই আসছে 14ই ফেব্রুয়ারি। সারা বিশ্বে এই দিনটিতে কপট কপটে যুগলেরা পালন করে থাকেন ভ্যালেন্টাইন ডে হিসেবে। শত বছরের ঐতিহ্য প্রথা মেনে নিয়ে কিছু কিছু দেশে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ছুটিও ঘোষণা করা হয়। এই দিনটিকে ঘিরে অনেক মানুষই উৎসব ও আনন্দে মেতে থাকলেও দিনটির উৎপত্তি ও নানাবিধ চমকপ্রদ তথ্য সম্পর্কে খুব কম মানুষেরই জানাশোনা রয়েছে। আজ আমরা জানবো এই রকমই কিছু তথ্য সম্পর্কে। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। এই 14ই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু তথ্যসমূহ আজ আপনাদের সামনে শেয়ার করব। ভ্যালেন্টাইন ডের উৎপত্তি সমূহ। প্রথমে জেনে নেওয়া যাক কোথা থেকে এলো এই ভ্যালেন্টাইন ডে। সেটি জানার জন্য আমাদের ফিরে যেতে হবে যীশু খ্রিস্টের জন্মের আরও 600 বছর আগে। সেই সময় প্যাগান এক সম্প্রদায়ে লুপারসিলা নামক একটি উৎসব পালন করা হতো। সেই উৎসবের মূল লক্ষ্য ছিল নারীদের বন্ধ্যত্ব দূর করা। শূকর, গরু কিংবা ছাগল উৎসর্গ করে তাদের রক্ত নারীদের গায়ে মাখানো হতো। পরবর্তীতে একটি বাক্সে সেসব নারীর নাম লিখে লিখে তাদের পুরুষ সঙ্গী বেছে নেওয়া হতো। সেই উৎসব থেকেই আসে আজকের ভ্যালেন্টাইন ডে। তবে অনেকের মতে ভ্যালেন্টাইন ডের গোড়াপত্তন তারও অনেক পরে। 3য় শতাব্দীর দিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ফাঁসির জের ধরে শুরু হয় এই দিবস। রোমান রাজা দ্বিতীয় ক্লদিয়াসের সময়ে সেন্ট ভ্যালেন্টাইন গোপনে কিছু খ্রিস্টানকে পালাতে সাহায্য করেন। পাশাপাশি কিছু খ্রিস্টান যুগলকে বিয়েও করিয়ে দেন। আর এই ঘটনা জানতে পেরে 14ই ফেব্রুয়ারির দিনটিতে সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করেন রাজা ক্লদিয়াস। সেই থেকেই ভ্যালেন্টাইন্সের সম্মানার্থে 14ই ফেব্রুয়ারি পালন করা হয়, অর্থাৎ ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। জুলিয়েটের কাছে চিঠি। প্রতি বছর এই দিনটিতে হাজার হাজার মানুষ তাদের ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে চিঠি লিখে থাকেন। তবে মজার ব্যাপার হলো অনেকেই নিজের প্রিয় মানুষটির কাছে চিঠি না পাঠিয়ে পাঠান ইতালির ভেরোনাতে। শেক্সপিয়ারের কালোজীয় প্রেমের উপন্যাস রোমিও জুলিয়েটের সম্মানার্থে ভেরোনার একটি স্থান আছে জুলিয়েটের নামে। সেখানে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি হাজার হাজার চিঠি এসে জমা হয়। জুলিয়েট ক্লাবের কিছু স্বেচ্ছাসেবী মানুষ প্রতিটি চিঠির উত্তরই দেন যত্ন সহকারে। এমনকি প্রতি বছর সবচেয়ে মর্মস্পর্শী চিঠিকে দেওয়া হয় কারা গুইল্টা ডিয়ার জুলিয়েট নামক একটি পুরস্কার। চাইলে আপনিও পাবেন সেই পুরস্কারটি ভাগিয়ে নিতে। চকলেটের বাক্স। ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয় মানুষটিকে চকলেটের বাক্স উপহার হিসেবে দেওয়ার প্রথাটি অবশ্য এসেছে বহু পরে। 19 শতকে রিচার্ড ক্যাডবেরি নামের এক তরুণ এই প্রথা শুরু করেন। নাম শুনেই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন কে এই ক্যাডবেরি। বিখ্যাত চকলেট কোম্পানি ক্যাডবেরির প্রতিষ্ঠাতা রিচার্ড ক্যাডবেরি ভ্যালেন্টাইন ডেতে চকলেট দেওয়ার ব্যাপারটি প্রচলন করেছেন, যাতে করে ওই দিনটিতে সবাই বেশি বেশি করে চকলেট কেনেন। প্রথম ভ্যালেন্টাইন কবিতা। পৃথিবীর সর্বপ্রথম ভ্যালেন্টাইন কবিতা ছিল কোনটি? এই নিয়ে ঘাঁটতে গিয়ে ইতিহাসবিদরা বের করেছেন এক চমকপ্রদ তথ্য। প্রথম ভ্যালেন্টাইন কবিতাটি লেখা সবচেয়ে আটপৌরে জায়গায়, একটি জেলখানায় বসে। এজিনকোটে যুদ্ধে ধরা পড়ে যখন জেলে দিন যাপন করেছিলেন ডিউক অফ অরলিন্স খ্যাত চার্লস, ঠিক সেই সময়টাতে নিজের দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে কবিতাটি লেখেন তিনি। 21 বছর বয়সী চার্লস অবশ্য কবিতাটি পড়ে স্ত্রীর অভিব্যক্তি কেমন ছিল তা দেখতে পারেননি, কারণ তিনি জেলে ছিলেন টানা 20 বছর। তবে সেই কবিতাটিতেই ধরা হয় সর্বপ্রথম ভ্যালেন্টাইন কবিতা হিসেবে। ভিনেগার ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন ডে মানেই ভালোবাসার সম্বলিত কার্ড কিংবা কোনো উপহার। কিন্তু কেমন হতো যদি ঘৃণা ভরা কোনো কার্ড 14ই ফেব্রুয়ারি আপনার বাসায় এসে উপস্থিত হয়? 19 শতাব্দীর শুরুর দিকে ভিক্টোরিয়ান্স যুগে এই জিনিসটি প্রথম চালু হয়, আর এর নাম দেওয়া হয় ভিনেগার ভ্যালেন্টাইন। সাধারণত ভিনেগার ভ্যালেন্টাইনের কার্ডে ভালোবাসার কথা না লিখে উপহারসূচক কিংবা অপমানজনক কথাবার্তা লেখা থাকে। বিশেষ করে টাক কিংবা অন্যান্য শারীরিক গড়ন নিয়ে মানুষ উপহার করে ভিনেগার ভ্যালেন্টাইন পাঠাতো। যদিও পুরো ব্যাপারটি ছিল নিছক মজা, কিন্তু কিছু মানুষ ব্যাপারটি হজম করতে পারেননি। 1885 সালে এক ব্যক্তি ভিনেগার ভ্যালেন্টাইন জের ধরে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে। আবার অনেকেই ভিনেগার ভ্যালেন্টাইন পেয়ে আত্মহত্যা করা শুরু করে। ফলশ্রুতিতে কার্ড কোম্পানিগুলো ভিনেগার ভ্যালেন্টাইন তৈরি করা বন্ধ করে দেয়।
ভালোবাসার বাহু বাঁধনী। অনেকেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বাহুতে লাভ সম্বলিত চিহ্ন পরে থাকেন, কিন্তু আসলে এই ঐতিহ্য আসলো কোথা থেকে সেটি জানার জন্য আমাদের আবার যেতে হবে রোমান রাজা ক্লদিয়াসের সময়। ক্লদিয়াস বিশ্বাস করতেন বিয়ে কিংবা নির্দিষ্ট একটি মেয়ের সাথে জীবন কাটাতে গেলে সৈন্যরা মায়ার জালে আটকা পড়বে, যার দরুন যুদ্ধগুলোতে তারা নিজেদের সেরাটা দিতে সক্ষম হবে না। তাই বিয়ে জিনিসটি নিষিদ্ধ করেন তিনি, আর চালু করেন অস্থায়ী যুগল। প্রতি বছর বছর সবাইকে নির্দিষ্ট দিনে নিজেদের যুগল পরিবর্তন হতো, আর সেই অনুষ্ঠানে নিজেদের প্রেমিকা বা যে মেয়েটি 1 বছরের জন্য তার যুগল হবে তার নাম সম্বলিত একটি বাহুবন্ধনী পরে থাকতো ছেলেরা, যেটি কিনা 1 বছর ধরে পরিধান করতে হতো। আর এই প্রথা থেকে পরবর্তীতে বাহুতে ভালোবাসা সম্বলিত বন্ধনী পরার নিয়ম চালু হয়। কিউপিড। ভালোবাসার সাথে কিউপিড নামক এক গ্রিক দেবতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রাচীন গ্রিক মিথোলজি অনুযায়ী কিউপিড হচ্ছেন ভালোবাসার দেবতা, তবে ইরোস নামে পরিচিত এই দেবতা ছিলেন আরেক গ্রিক দেবী আফ্রোদিতির ছেলে। নিজেদের সন্তানকে 2টি তীর দিয়েছিলেন তিনি, যার একটি ছিল ভালোবাসার প্রতীক, আরেকটি ছিল ঘৃণা। মিথোলজি অনুযায়ী ভালোবাসার তীর দ্বারা বিদ্ধ হলে আপনি কারোর প্রতি আকৃষ্ট হয়ে ভালোবাসায় পড়বেন। তবে কিউপিডকে তার মা আফ্রোদিতি তীর দিয়েছিলেন আদতে মানুষের আবেগ নিয়ে খেলতো, কিন্তু তারপরও ভালোবাসা দিবসে মার্কস হয়ে উঠেছে তীর হাতে নেওয়া বাচ্চা কিউপিডি। চুম্বনের প্রতীক। বহুদিন ধরেই ভালোবাসা দিবসে চুম্বনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক্স চিহ্নটি, তবে এই প্রতীক ব্যবহারের পেছনে রয়েছে ইতিহাস। ওয়াশিংটন পোস্টের মতে এর শুরু হয়েছে মধ্যযুগে বা তারও আগে। সেই সময় লেখকরা কিংবা রাজ দরবারে কোনো কিছু লেখা হলে পাণ্ডুলিপির উপরে এক্স প্রতীকটি দিয়ে তাতে চুমু খেত লেখকরা। মূলত শপথ নেওয়া হিসেবে চুমু খেত সবাই। পরবর্তীতে সেটি হয়ে উঠেছে চুম্বনের প্রতীক। পাশাপাশি সেই সময় থেকেই শূন্য চিহ্নটি হয়ে যায় জড়িয়ে ধরার প্রতীক। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।